দেখুন এই যে মৌসুমি লেবু দেখতে পাচ্ছেন, এই মৌসুমি লেবু কাটা হয়েছে আমার মেয়ের জন্যে। মেয়েকে এই রস বানিয়ে দেবো। মেয়ের শরীরটা একটু, আমার সোনা মায়ের শরীরটা খুবই অসুস্থ, যার জন্য ওকে লেবু রস করে দিতে হচ্ছে। এই যে এইটাতে লেবু রসটা করব, তারপরে রস হয়ে গেলে আপনাকে আবার দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে এরকম করে রস, মেশিন আমাদের নেই, এটা আমার ছেলের জন্যে, কি ছোটো যখন ছিল আমার ছেলেকে আমি রস করে খাওয়াতাম, এখন আমি আমার মেয়েকে রস করে দিচ্ছি, মেয়েকে রস করে খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন কিরম করছি, দেখুন এই লেবুর রস মেয়েকে করে খাওয়াবো। দেখতে পাচ্ছেন একটু কষ্ট, হাতে করে করতে হচ্ছে, তো মেশিন নয়, একটু তো কষ্ট হবেই, বুঝতেই পারছেন। গরিব মানুষ আমরা, কি বলবো। এই দেখতে পাচ্ছেন আমি করছি, দেখুন লেবুর রস করছি। এইগুলো সরিয়ে নিতে হচ্ছে, না হলে গ্লাসের মধ্যে সব ভর্তি হয়ে যাবে, যার জন্য এই যে রস, এর মধ্যে যে লেবুর শাঁসগুলো আছে না, রস ওর মধ্যে জড়িয়ে আছে, রসটাকে একটু করে নিতে হবে, এগুলো সরিয়ে, যার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্লাস, এই গ্লাসের মধ্যে রসটা ঢালছি। দেখুন আরও একটু করবো, এটা সবে হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে আর একটু করবো, এই হলো সবে, আর একটা বাকি আছে, আরও এটা করবো, করে রস তৈরি করে আপনাকে গ্লাসটা ভর্তি করে দেখাবো। এইটাই লাস্ট, বড় বড় লেবুতে একটু সময় লাগে। গ্লাসটা দেখতে পাচ্ছেন হাফ হয়ে গেছে, হাফের বেশি, আরও একটা লেবু করছি, একটু তো হাতে করতেই হবে, দেখতে পাচ্ছেন আপনারা। ছোট জায়গা তো, তাই একটু রসটা পুষ করতে যেহেতু সময় লাগছে, দেখতে পাচ্ছেন। মাকে করে দিতে হবে, আমার মাকে খাওয়াতে হবে, মাটার শরীর ভালো না আমার সোনা মায়ের, তার জন্য একটু ফল টল দিতে হচ্ছে রেগুলার। স্কুলও যাচ্ছে না, আজ 1-1.5 মাস হয়ে গেল, খুবই অসুস্থ কারণে। এই হয়ে গেল আমার রস, দেখতে পাচ্ছেন। এই শাঁসগুলো আটকে যাচ্ছে বলে রসটা পুরো ভেতরে যাচ্ছে না। এই যে এবার আমি এগুলো ফেলে দেবো, দেখতে পাচ্ছেন এই যে আমার লেবু হয়ে গেছে, খুব বড় বড়ই লেবু, বেশ বড় বড় লেবু। শাঁসগুলো ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন এইবার এই ঢালবো, এই দেখুন পুরো 2টো লেবুতে 1 গ্লাস হয়ে গেছে, বুঝতে পারছেন কতটা রস ছিল এর মধ্যে, অনেকটা রস। এটা আমার মামামকে খাওয়াবো, এটা আমার মামাম খাবে, দেখেছেন। এই হচ্ছে আমার মাম্মাম, আমার মাম্মাম খাচ্ছে, দেখতে পাচ্ছেন লেবুর রস। আমার মাম্মাম খুবই অসুস্থ, ভালো হয়েছে। এটা তো তোমাকে খেতেই হবে সোনা মা, তোমাকে সুস্থ হতে হবে তাড়াতাড়ি করে, আমার প্রচণ্ডই শরীর খারাপ, তার জন্য আমাকে এখন খাবার খেতে হবে ভালো করে, বেশি ঝোল ভাত খেতে হবে, ফল খেতে হবে, রস খেতে হবে। তার জন্য ঠাকুরকে প্রার্থনা করছি যে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, যাতে কোনো চিন্তা না হতে পারে, স্কুলে যেতে পারি, সামনেই পুজো চলে আসছে, যাতে ভালো করে ঘুরতে পারি, বাইরে ঠাকুর দেখতে পারি। কেনাকাটা এখন আমাদের জামা কাপড় হয়নি, কেনাকাটা আমার অসুস্থর কারণের জন্য। আর এখন সামনেই তো পুজো চলে এলো, ঠিক হয়ে যাক। আপনারাও প্রার্থনা করুন যে আমি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাই, সুস্থ হয়ে যাই, যাতে পুজোয় ঘুরতে যাওয়া যায় আর পড়াশোনা করা যায়। তো এটাই রইল, লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন। বাই বাই।